অপেক্ষা ছিল শুধু সঠিক সময়ের। তাই প্রতিহিংসার আগুনে জর্জরিত কমিরি ব্ল্যাক ম্যাজিক করে কবিতার প্রাণ নেয় এবং এই সূত্রে প্রথম শিকার হয় গ্রামের পঞ্চায়েত প্রধান রবি। শুধু তাই নয়, মুভির শুরুতে দেখানো পঞ্চায়েত প্রধানের সেই লোকটা যে লক্ষ্মী ও রমুলার দিকে খারাপ নজরে দেখেছিল, কমিরি তাকেও শেষ করেছে। এতক্ষণে পুরো ঘটনা জানার পর লক্ষ্মী কান্নায় ভেঙে পড়ে। এত বছর সংসার করার পরেও সে তার কমিরিকে চিনতে পারল না, তো বালিজার বাকি গ্রামের লোক চিনবে কি করে? জাঙ্গা বলে কেস ফাইল করার আগে সে এত কিছু জানতোই না, কিন্তু নিজে তদন্ত শুরু করলে একে একে সব রহস্যের জট কাটানোর পর সে কোর্ট থেকে মামলা ইচ্ছে করেই তুলে নেয়। কারণ হতে পারে বাকিদের চোখে দাদা নির্দোষ, কিন্তু তার চোখে দাদা একজন খুনি। তাই সে নিজে দাদাকে উপযুক্ত শাস্তি দেবে। এইটা শুনে বালিজা অবাক হয়ে বলে, মানছি কমিরি ভুল করেছে, কিন্তু তুই একজন মৃত মানুষকে কি করে শাস্তি দিবি? তখন জাঙ্গা ঠান্ডা গলায় বলল, দাদা এখনো বেঁচে আছে। এবং এরই সাথে রিভিল হয় মুভির সব থেকে বড় টুইস্ট। আসলে সেদিন হাতাহাতির মাঝে কমিরি রমেশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে গেলে মাল্লিওকে ধরতে আসায় কমিরি তাকে জ্বলন্ত চিতায় ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, যেটা নেশায় থাকা রমেশ খেয়াল করতে পারে না। ওর শরীরে কেরোসিন লেগে থাকায় মাল্লি ক্ষণিকের মধ্যে পুড়ে গেলে ওই অবস্থায় রমেশ আর সুরেশ মিলে মাল্লিকে কমিরি ভেবে পিটিয়ে মেরে ফেলে। জাঙ্গা ঘটনা তদন্ত করতে কবিতার চিতায় গেলে একটা দাঁত খুঁজে পায়। ভেবেছিল এটা কমিরির, কিন্তু ডিএনএ টেস্ট করলে জানতে পারে এটা কমিরির নয়, বরং সেটা মিলে যায় মাল্লির ছেলের ডিএনএর সাথে। তখনই জাঙ্গা বুঝতে পারে কমিরি সেদিন মারা যায়নি। জাঙ্গা লক্ষ্মীকে বলে, দাদা বেঁচে আছে বলে তুমি মনে কোনো আশা রেখো না, কারণ ও যেখানেই থাকুক আমি ওকে খুঁজে বের করে আইনত শাস্তি দেব। তাই ভেবে না দাদা মারা গেছে, কারণ আইনের চোখে সবাই সমান, এমনকি আমার দাদা। এই বলে জাঙ্গা বৃষ্টির রাতে কমিরিকে খুঁজতে বেরিয়ে যায়। এর কয়েক মাস পর আমাদের কেরালার একটা গ্রাম দেখানো হয়, যেখানে একটা ছোট্ট হোটেলে কমিরি বহাল তবিয়তে নতুন জীবন কাটাচ্ছে। তবে টুইস্ট এখনো শেষ হয়নি, কারণ সেখানে কমিরি একা নয়, বরং সাথে রয়েছে কবিতা। এবং এরই সাথে শেষ হয় আজকের মুভি মা ওরি পলিমেরা। তো নেক্সট পর্বগুলো দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।